আসসালামু আলাইকুম। অবস্থাটা দেখেন, অনেকে আছে কাস্টমাররা যে ভরসা করে অনলাইনে, কাস্টমার কিন্তু প্রচুর কাস্টমার অনলাইনে। তো দেখা যায় যে যেখানে ভরসা করতেছেন আপনারা, আসলে উনি কি ভরসা করার মতো বা ভরসার মর্যাদা রাখার মতো ব্যক্তি কিনা, বা কোম্পানিটা ওই পর্যায়ে আছে কিনা, এটা কিন্তু আপনাদের জাস্টিফাই করতে হবে। যেমন এইখানে দেখেন আপনি, এটা হচ্ছে আমাদের কাস্টমার। উনি গেছে পরশুদিন, পরশুদিন অর্ডার করে গেছে, গেছে কালকে আমরা অর্ডার ডেলিভারি করছি শাহজাদপুরে। 4 ইঞ্চি অর্থোপেডিক্স নিছে, 2 ইঞ্চি লেটেক্স নিছে কুইন সাইজ বেডের জন্য, না সরি কিং সাইজ বেডের জন্য। ওনার বাসার এই ম্যাট্রেসটা উনি হয়তো বা বাচ্চাদের খাটের জন্য লম্বায় 68 করবে, পাশে 57 করবে, এটা একটু বড় সাইজের আছে, পাঠাইছে কাটিং এর জন্য। এখন এই যে আমরা খুলছি, এই যে দেখেন লেসটাও এই যে মাত্র খুলছি আর কি। খোলার পরে দেখতেছি ভিতরে দেখেন এইভাবে দিছে ওনাকে, নিচে ফেল্ট ককশিট, তার উপরে দিচ্ছে হচ্ছে পিফোম। তো এই যে বিষয়টা দেখেন, বর্তমানে কিন্তু বেশিরভাগ সেলারে হচ্ছে মিডল বায়ার। মিডল বায়ার কারা? যারা হচ্ছে ফ্যাক্টরি থেকে কিনে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে। তো এই মিডল বায়ারের থেকে যখন কিনবেন, সেখানে কিন্তু আপনার কোয়ালিটি ডাউন হবেই হবে, কারণ সে সরাসরি ফ্যাক্টরির মালিক না, কিন্তু সে দাবি করে ফ্যাক্টরির মালিক। বিষয়টা খেয়াল করবেন। দাবি যে করতেছে আপনারা বুঝবেন কিভাবে? আমিও তো দাবি করতেছি আমার ফ্যাক্টরি, মিডল বায়ারও দাবি করতেছে তার ফ্যাক্টরি। তাহলে এটা আপনার জাস্টিফাই করার জন্য বা এটা আপনার আইডেন্টিফাই করার জন্য সব থেকে সহজ পন্থা হচ্ছে আপনি বলবেন যে ভাই আপনার কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেন, বা আপনার কোম্পানির নামে কোনো পজ মেশিন আছে কিনা ব্যাংকের, যে আমি পেমেন্ট করবো, ব্যক্তি মালিকানা চলবে না। দেখবেন ঢাকা শহরে যতগুলো, বাংলাদেশেই বললাম, যতগুলো অনলাইন কোম্পানি আছে 80% কোম্পানি এগুলো দিতে ব্যর্থ হবে। কারণ বেশিরভাগই হচ্ছে আপনার এই রকমের প্রতারণা করে আপনাদের সাথে। মুখে মুখে বলে ভালো দিবে, ভালো কথা যায়, প্রোডাক্ট ভালো যায় না। মুখে মুখে ভালো বলে, দেখেন বাস্তবর্তে কি প্রোডাক্ট যাচ্ছে বাসায়। এই ভদ্রলোক খুবই 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 মানে খুব ঠান্ডা নিরিবিলি লোক। উনি কোনো ক্যাচাল না, কোনো ঝামেলা টামেলা পছন্দ করে না। দামাদামি করে গেছে, একটা লোক পাঠাইছে, দেখেন আসছে, অর্ডার করেও চলে গেছে, বলছে ভাই আপনি সুন্দর করে বানায় পাঠায় দেন। তো বিষয়টা দেখেন, উনি কিন্তু এতে ঠকে গেল। ওনাকে কিন্তু আমরা এখন এটা ইনফর্ম করিনি, এখন করব। যে দেখেন আপনার ম্যাট্রেসের ভিতরে ককশিট দেওয়া দিছে। এখন দেখা যায় মিডল বায়ারের থেকে কিনলে এইগুলো হওয়াটা স্বাভাবিক। মিডল বায়ারের থেকে কিনলে সে কিনে বিক্রি করবে কাস্টমারের কাছে, সে প্রফিট কোন কোন জায়গা থেকে করবে? প্রোডাক্ট কোয়ালিটি ডাউন করে প্রফিট করবে। তাই মিডল বায়ার হচ্ছে কিনা হতে বিরত থাকুন, নাহলে কিন্তু আপনারা প্রতারিত হবেন। আগে যেমন মার্কেট থেকে বা দোকান থেকে কিনে প্রতারিত হইতেন, সেম জিনিসটা এখন অনলাইন থেকেও কিনেও হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ অনলাইনে দেখবেন অজস্র অজস্র পেজ, এতগুলো ফ্যাক্টরি বাংলাদেশে নাই। তাই কেনার আগে একটু বুঝে শুনে ক্রয় করবেন। কারণ কেনার পরে কিন্তু আপনি খারাপ বলতে পারবেন, বদনাম করতে পারবেন, খারাপ রিভিউ দিতে পারবেন, কিন্তু আপনার টাকাও গেল, প্রোডাক্টও গেল। আপনার কি বেনিফিট হইলো? আপনি উত্তেজিত হইলেন খারাপ দেখা, আপনি উত্তেজিত হয়ে আপনার প্রেশারের ওষুধও খাওয়া লাগতে পারে। কারণ এগুলো দেখলে তো মাথা গরম হওয়াটা স্বাভাবিক। কারণ দেখা গেল আপনি ভালো ভালো গেট আপ দেখে বা ভালো লেবাস দেখে আপনি অর্ডার করলেন, বাসায় যাওয়ার পরে এই পরিস্থিতি দাঁড়ায় গেছে। এরকম পরিস্থিতি হলে আমার নিজেরই তো টেম্পার ঠিক থাকবে না, যে আমি ভাই যেইটা বলছি ওইটা দিবেন। আমি কোথাও কিছু কিনতে গেলে আমার কথা থাকে সোজা সাপটা। আপনি চাইছেন 1000 টাকা, আমি আপনাকে 1000 টাকা দিব। আপনি কি জন্য তারপরে ভেজাল করবেন, চুরি করবেন, বাটপারি করবেন, মাপে কম দিবেন? আপনি 1100 বলেন, আমি 1100 দিব। আমার 1100 টাকার প্রোডাক্ট বুঝাই দিতে হবে। আমি এরকমের, এবং আমার থেকে যারা কিনে, আমিও চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি আমি যেই পরিমাণ অর্থ নিই সেই প্রোডাক্ট দিতে। আমাদের কোনো ব্যাড রেকর্ড ইনশাল্লাহ নাই। আমাদের ফ্যাক্টরি ঢাকা, খিলগাঁও, গোরান, হাওয়াইগুলি। আপনারা যেটা বললাম, আমার কোম্পানির নামে সব ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে, নক দেন, আমি সব দিতে পারবো ইনশাল্লাহ। আর কেনার আগে এটা যাচাই বাছাই করে কিনতে যান। মিডল বায়ার থেকে কিনলে কিন্তু ধরা খাবেন। ধরা খাওয়ার পরে আপনি বললাম কি, ধরা খাওয়ার পরে আর কিছু করার থাকবে না, বদনাম করতে পারবেন। তাই কেনার আগে আপনার সচেতন হইতে হবে। ভালো থাকবেন, বুঝে শুনে ক্রয় করবেন।